সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আবাহনী এবং মোহামেডান। বিগ ম্যাচ বলতে বলতে এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে দুই দলে, এবং যে কথা বলছিলাম যে তিন ম্যাচে অর্থাৎ প্রিমিয়ার লিগের 2 ম্যাচ এবং ফেডারেশন কাপের 1 ম্যাচ, এই 3 ম্যাচেই জিতেছে আবাহনী লিমিটেড। সেই জায়গায় গেছেন মুজাফফরের কর্নার কিক, গোলকিপার বিপুল মার্মা তিনি সেটা ঠেকিয়েছেন। মোহামেডান অবশ্যই চাপটা দিয়ে রাখার চেষ্টা করছে। ডান দিক থেকে রিয়াদুল হাসান রাফিকে বাধা দিয়েছিলেন সুমন রেজা, যদিও থ্রোইংটা মোহামেডানের পক্ষেই থাকছে। কিন্তু বেশিরভাগ ফুটবলার বিশ্রামে ছিল, সে কারণে হয়তো আলফাজ আহমেদ সেই ম্যাচে ভাবলেন না। আপাতত সব মনোযোগ মোহামেডানের এবারের দিকে। এই ম্যাচটাও আবাহনীর বিপক্ষে তারা বেশ পজিটিভলি স্টার্ট করেছে। বাঁ দিক থেকে লেফট ব্যাকের কভার আছে, ভালো সুযোগ গোলের, কিন্তু ইমানুয়েল সানডে মিস করে গেলেন। চমৎকার এক সুযোগ এসেছিল তার কাছে, অন টার্গেটে রাখতে পারলে হয়তো গোলটাও পেয়ে যেতেন। দারুণ একটা কাটব্যাক। আমরা যদি আরো একবার দেখি, একেবারে ঠিক যেই জায়গায় ছিলেন সানডে সেখানেই পেয়েছে। দলের জন্য হবে দারুণ এক উপহার। দূর থেকে মুজাফফরের একটা ফ্রি কিক। আর এই কুমিল্লার মাঠ, আবাহনী আর মোহামেডানের কথা যতবার বলা হবে ততবার বোধহয় সেই 2023-এর ফেডারেশন কাপের ফাইনালটার কথা বলা হবে, ততবারই সুলেমান দিয়াবাতে সেখানে ফিরে আসবেন। চার গোলে ড্র হয়েছিল, যে ফাইনালে 4টা গোল করেছিলেন সুলেমান দিয়াবাতে। সেই মাঠেই আরো একবার দুই দল মুখোমুখি। লং বল, একটা ডায়াগোনাল পাস, সানডে সেখানে সুলেমান দিয়াবাতে, আরিফ সানডে এবারে হেডার ট্রাই করেছিলেন, তবে সেটা অন টার্গেটে রাখতে পারেননি, বাইলাইনের বাইরে। গোল কিক আবাহনীর। তো এবারে আরো একবার দেখছি ঠিক আগের অ্যাটাকটা ভালো জায়গা দিয়েছিলেন, তবে এই মুহূর্তে মিনহাজ রাকিবের কর্নার, বক্সের ভেতরে লাফিয়ে উঠে হেডার, এবং সেটাও চলে গেছে বাইলাইনের বাইরে। দুজন ফুটবলার পড়ে আছেন ওই জায়গায় আবাহনী লিমিটেডের। গোলের সুযোগ, এখনো কিন্তু বিপদ। মিনহাজ রাকিব, শেষ পর্যন্ত কেউই ধরতে পারলেন না। মিতুল মার্মা তার কাছে 0-0 অবস্থা এখন পর্যন্ত। 30 মিনিট পেরিয়ে গেছে খেলার সময়, প্রথমার্ধের খেলা চলছে। টনি বোয়াটেং, দিয়াবাতের উদ্দেশ্যে বল। দিয়াবাতে এখান থেকেও যে কোনো কিছু করে ফেলতে পারেন, তবে কপাল তার মন্দ। আবাহনী ডিফেন্ডার পরে গিয়ে কভার করেছেন সেটা। স্বভাবতই তারা সবার উপরে থাকবে, যেহেতু তারা ম্যাচ বেশি খেলেছে এবং বাকি টিমগুলো 2টা করে ম্যাচ খেলেছে। এবং রহমতগঞ্জের কথা নিশ্চয়ই আপনি বলতে চাচ্ছিলেন যে তারা এখন পর্যন্ত 3 ম্যাচে 3টাতেই জিতেছে, 2টা প্রিমিয়ার লিগ, একটা ফেডারেশন কাপ, এবং একই সাথে আবাহনীও কিন্তু সেম। এই 2টা টিম তারা সব ম্যাচই জিতেছে এখন পর্যন্ত। মোহামেডান, বসুন্ধরা কিংস, সে কথায় পরে আসছি। অনেকক্ষণ পর একটা ভালো অ্যাটাক আবাহনীর, এবং অনেকক্ষণ পরে তারা অপোনেন্টের বক্সে ঢুকতে পারলো, তবে গোলকিপার। এই ক্ষেত্রে যা ঘটেছে, একটা লং বল চলে এসেছে, গোলকিপার সাকিব, যাকে এই ম্যাচে এখনো পর্যন্ত কিছুই করতে হয় নাই, তিনি সামনে এগিয়ে এলেন প্রত্যাশিতভাবেই। এখনো মোহামেডানের কন্ট্রোলে বল। আরিফ, মিনহাজ রাকিব ওই প্রান্তে দাঁড়িয়েছিলেন, একেবারে ফাঁকায় পেয়েছেন তিনি। একটা কাটব্যাক করবার চেষ্টা, এবং সুলেমান দিয়াবাতে চমৎকার একটা হেডার। 1-0 গোলে এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং তারপরে দিয়াবাতের সিউ, দিয়াবাতেকেও ছুঁয়ে গেছে সেই উদযাপন। লিড নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় কমই হয়। ফার্স্ট হাফ যখন প্রায় শেষ দিকে, ঠিক সেই সময় বাদিক থেকে আসা এক ক্রসে গোল করলেন তো করলেন মোহামেডানের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, দ্য কিং সুলেমান দিয়াবাতে। এবং সেই দিয়াবাতের গোলে এই ডার্বিতে ম্যাচে লিড নিল মোহামেডান। 47 মিনিটে পাপন সিং ক্রস করেছিলেন, দূর থেকে একটা শট, এবং সেটা গোলের চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছিল।
আবাহনীর জন্য। প্রথম ধাক্কায় বলটা লাগলো কি গোল ফ্রেমে নাকি ব্লক হলো, ক্যামেরার যে অ্যাঙ্গেল আর কাপাকাপি তাতে বোঝা বড় দায়। আমরা আরো একবার দেখার সুযোগ পাচ্ছি, দূর থেকে শট, এক্স্যাক্টলি ক্রস বারে, হোয়াট আ ভলি। সাকিব আল হাসান, এবং এই ম্যাচেও স্টার্টিং 11-এই জায়গা করে নিয়েছেন তিনি। বলতে বলতে সুলেমান দিয়াবাতে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, ক্ষিপ্রতা দেখাচ্ছেন তিনি দুজনের মাঝখান দিয়ে, অনেকটা ভেতরে ঢুকে গেছেন সুলেমান দিয়াবাতে। ওই জায়গা থেকে একটা ক্রস, এখন বিপদের সম্ভাবনা। আর্নেস্ট বোয়াটেং, জোরালো শট বাঁ পায়ের, অন টার্গেটে রাখতে পারেননি। আবাহনীর ডিফেন্স হুট করেই ছিন্ন ভিন্ন হয়ে গেল এপাশ থেকে ওপাশে, এরপর মাঝামাঝি বোয়াটেং আরেকটু ভালো করলে বোধহয় 2-0 গোলে এগিয়েও দিতে পারতেন দলকে, যদিও তাকে বোধহয় পাহারায় রাখা হয়েছিল। তবে বোয়াটেং ফাঁকায় নিজেকে খুঁজে পেয়েছিলেন, বাঁ পায়ের পর ছক্কা মেরেছেন। রাহিমউদ্দিন, সেখান থেকে মিনহাজ সাকিব, বক্সের ভেতরে, গোলের সম্ভাবনা। এই বলটা বাইরে দিয়ে কি করে গেল সেটা নিয়েই বোধহয় এখন মোহামেডান ভাববে। কর্নারটা নেওয়া হয়েছিল দারুণ এক দক্ষতায়, এবং মিনহাজ রাকিব পরে বলটা লেলিয়ে দিলেন একরকম বক্সের ভেতরে। সেখান থেকে চমৎকার একটা সুযোগ হাতছাড়া। আরেকটা কর্নার কিক মোহামেডান পাচ্ছে ঠিকই, কিন্তু আগের বারের মতো সুযোগ আরেকটা পাবে কিনা। বোয়াটেং, রাহিমউদ্দিন ক্রস করেছেন, আরেকটা ফার পোস্টে, দিয়াবাতে লাফিয়ে উঠেছিলেন। একের পর এক আক্রমণে কোণঠাসা এখন আবাহনী, উইংয়ে ফরওয়ার্ড পজিশনে, কিন্তু সেখান থেকে নিচে নেমে এসে মিঠুকে ধন্যবাদ জানিয়ে গেলেন। এবার দূর থেকে একটা শট, আবাহনীর সাইড বেঞ্চে মাথায় হাত, খুব বেশি দূর দিয়ে সে শট যায়নি। গোলের খোঁজে আবাহনী এখন যে কোনো জায়গা থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই চেষ্টাগুলো সম্ভবত তাদের জারি রাখা প্রয়োজন এই ম্যাচে যদি তারা ফিরতে চায়। দলের জয়ে তারা উদযাপন করেছেন, সেই উদযাপনের ছবিগুলো হয়তো বাঁধিয়ে রাখার মতো হবে বা হতো এই গ্যালারির আশপাশ বা আঙিনা যদি একটু সুন্দর করে রাখা যায়। সে কথা আমরা পরে আসছি, তবে এই মুহূর্তে একটা ভালো অ্যাটাক, চমৎকার একটা কাট ব্যাক ওই জায়গায় সান্ডের কাছ থেকে। এখন বিপদ কিন্তু কেটে যায়নি, ব্যাক ভলি, তবে অন টার্গেটে সেটা রাখা যায়নি। দলকে চাপ মুক্ত রাখতে পারতেন, ভাগ্য অবশ্য তাদের বিপক্ষে যায়নি, ওই জায়গায় বেঁচে গেছে আবাহনী। এই জায়গাতেই ওই টাচটা ইয়াসিন খানের, বল দিয়ে দিয়েছিল রাহিমউদ্দিনের কাছে, এবং রাহিমউদ্দিন ওইখানে বলটা পরে আবার কেন বল পেয়েছেন সানডে, মধ্যমান দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা সুলেমান দিয়াবাতে, সেই জায়গায় একেবারে ফাঁকায় বলটা পেয়ে গেছেন তিনি, এবং সরাসরি পোস্টে, অল্পের জন্য মোহামেডান আরো একবার গোল বঞ্চিত। এবার গোল ফ্রেম তাদের জন্য বাধা হয়ে দাঁড়ালো। রাহিমউদ্দিন বাদিক থেকে, আমরা দেখি কবে যোগ করা হয় সেদিকেই এখন নজর সবার। হৃদয়ের একটা ক্রস, শাহরিয়ার ইমন, সুমন রেজা, সুযোগ আবাহনীর সামনে। যে ম্যাচটা পুরোটাই তাদের কেটেছে হতাশায়, সেখানেই তারা সমতায় ফেরার স্বপ্ন এখন দেখছে। ডার্বির আমেজটা ঠিক এখানেই। বল লেগেছে কোথায় সেদিকেই এখন নজর রেফরি সাইমন। এবং এই শেষ মিনিটে এসে বোধহয় সেটাই আমরা দেখতে পাচ্ছি, আবাহনী যদি সেকেন্ড হাফেও এই ধরনের খেলাটা খেলতে পারতো শুরু থেকে। লেফট ফুটারদের জন্য, এবং রবিউল ফ্রিকিকটা নিচ্ছেন, নিচু একটা ফ্রিকিক নিতে চেয়েছিলেন, অপমৃত্যু একটা সুযোগের, এরপর গড়িয়ে গড়িয়ে শট। এখনো অবশ্য সুযোগ আছে, বাদিক থেকে একটা ক্রস যদি আসে, ক্রস নেওয়ার আগেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার দশা। এদিক ওদিক করে ব্যালেন্স খুঁজে নিয়ে সুমন রেজা এবার ছুটছেন, দেখা যাক কিছু বের করা যায় কিনা। ভালো কাট ব্যাক, আকাশ, আবাহনীর মাথায় হাত। মোহামেডান জানে বড় বাঁচা বেঁচে গেছে তারা, একটা ম্যাচ পুরোটা ডমিনেট করে অ্যাডিশনাল টাইমে পয়েন্ট খোয়ানোর অবস্থায় চলে গিয়েছিল মোহামেডান। আবাহনী একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো। এক্স্যাক্টলি 5 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে, এবং ওই অ্যাডেড টাইমের খেলাই চলছে। আরমান ফয়সাল আকাশ অন টার্গেটে রাখতে পারলে মোহামেডান প্রতিজ্ঞাবদ্ধ, গোল তারা হজম করতে চায় না। ইমন সর্বোচ্চ চেষ্টায়, ক্রস, গোলকিপার হাতছাড়া, এবং সেখান থেকে আবাহনী সমতায়। তবে
রেফারি অফসাইডের ফ্ল্যাগ উঠিয়ে রেখেছেন আগেই, এবং এই নিয়ে এখন নাটক জমবে। দেখুন আমরা কতখানি পিছিয়ে আছি। একটা অফসাইড ক্যামেরা, সেটাও আসলে আমরা এই ধরনের ম্যাচে যোগান দিতে পারি না, এবং সেই জায়গায় জানারও আসলে সুযোগ হলো না। আমরা নিশ্চয়ই পরে রিপ্লে দেখে এই নিয়ে অনেক বেশি কাটাছেড়া করার সুযোগ থাকবে। ম্যাচ শেষ হয়ে গেছে সুলেমান দিয়াবাতের গোলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আবাহনী লিমিটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.